আমি চলে এসেছি ক্যানভাস প্রদর্শনীতে। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হ্যাঁ, আমি চলে এসেছি ক্যানভাস প্রদর্শনীতে। দেখতেই পাচ্ছ এখানে বাহারি রঙের, বাহারি ঢঙের অসংখ্য ছবি দেওয়ালে ঝুলানো আছে। এগুলো কিন্তু শুধু ছবি নয়, এগুলো একটা আর্টিস্টের মনের সমস্ত প্রেম, ভালোবাসা, দরদ, আবেগ, অনুভূতি। আর তারা তাদের আবেগ অনুভূতির মাধ্যমে তুলে ধরেছে বাংলার রূপ। তো বন্ধুরা, আমার মতো কে কে এই ক্যানভাসটা প্রদর্শনীতে এসেছো? যারা এসেছো তারা তো এসেইছো, যারা আসনি অবশ্যই চলে আসবে এই ক্যানভাস প্রদর্শনীতে। আর একটা কথা তোমাদের তো বলতে ভুলেই গিয়েছি, এই প্রদর্শনীটা কোথায় হচ্ছে অনেকেই হয়তো বা জানো, অনেকেই জানো না। হ্যাঁ, এই প্রদর্শনীটা হচ্ছে যশোর পৌর পার্কে। যশোর পৌর পার্কে শিল্পকলা একাডেমিতে এই প্রদর্শনীটা চলছে। তো বন্ধুরা, আমি কিন্তু ঘুরতে ঘুরতে চলেই এসেছি প্রদর্শনীটা, ক্যানভাস প্রদর্শনীতে। তো তোমরাও চলে এসো, এসে দেখে যাও। হ্যাঁ, আমরা অনেকেই আছে জাস্ট এটা একটা ছবি, কিন্তু আসলে এই ছবিটা কত রকম ইতিহাস বহন করছে। একটা আর্টিস্টের মনের আকুতি, অনুরাগ, দেশের অর্থনৈতিক, দেশের ইতিহাস, কত কিছু ফুটিয়ে তুলেছে একটা ছবির মাধ্যমে। তো আমরা সেই আর্টিস্টের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে এই ছবিগুলো অবশ্যই প্রদর্শনী করে যাব। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ছবিগুলো ঘুরে ঘুরে দেখেছি। আমার অনেক ভালো লেগেছে, আমি আশাবাদী তোমাদেরও ভালো লাগবে। দেখো এই ছবিটা কিন্তু আমাদের যশোরের ঐতিহ্য বহন করছে, যশোরের গদখালির সেই ঐতিহ্যটা বহন করছে। এখানে আরও এরকম অনেক ছবি আছে যেগুলো স্পষ্টভাবে ছবির মাধ্যমে আমাদের দেশের ইতিহাস, আমাদের দেশে খেটে খাওয়া মানুষের শ্রম সব কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একটা ছবির মাধ্যমে আমাদের দেশের কিছু ইতিহাস আছে, ফেলে আসা কিছু দিন আছে, যেগুলো একদম স্পষ্টভাবে আমাদের চোখের সামনে তুলে ধরা হয়েছে, যেটাকে আমরা ভুলতে চাইলেও ভুলতে পারবো না। কত রকম আকার ইঙ্গিতে ছবিগুলো দেওয়ালে ঝোলানো হয়েছে। এই ছবির মাঝে আছে কত মানুষের কত আর্তনাদ, কত আত্মহত্যা, কত ত্যাগ। এই মহিমাগুলো হয়তো বা আমি বুঝি না বা আমরা বুঝি না, কিন্তু শিল্পী তার তুলির ছোঁয়াতে অনেক কিছু ফুটিয়ে তুলেছে এই ক্যানভাসের দেওয়ালে। তো বন্ধুরা, আজকে